ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গ্রামীণ ব্যাংক নিয়ে যে অভিযোগ করা হয়েছে তা নিয়ে বিতর্ক নয়, তদন্ত প্রয়োজন। সেই সাথে আবারও দাবি করেন, কোনো ট্যাক্স ফাঁকি দেননি তিনি। এদিকে 14 আগস্ট পর্যন্ত ডক্টর ইউনূস সহ 4 জনের জামিনের মেয়াদ বাড়িয়েছে শ্রম আপিল ট্রাইব্যুনাল। আহমেদ সরওয়ারের রিপোর্ট। জামিনের মেয়াদ বাড়াতে বৃহস্পতিবার সকাল 11টার দিকে শ্রম আপিল ট্রাইব্যুনালে হাজির হন শান্তিতে নোবেলজয়ী একমাত্র বাংলাদেশি ডক্টর মোহাম্মদ ইউনূস। ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হলে ডক্টর ইউনূসের পক্ষ থেকে স্থায়ী জামিন দাবি করেন তার আইনজীবী। দুপক্ষের শুনানি শেষে শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান এম এ আউয়াল 14 আগস্ট পরবর্তী শুনানির দিন ঠিক করে সে পর্যন্ত জামিন দেন। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে বিতর্কে বসার ব্যাপারে প্রধানমন্ত্রীর বক্তব্যের বিষয়ে জানতে চাইলে ডক্টর ইউনূস বলেন, কোনো বিতর্কে যেতে চান না তিনি। আমি এটা শুনলাম এবং তালিকা করলাম কি কি বলেছেন উনি। তালিকাতে সব কথাই হলো আমার বিরুদ্ধে অভিযোগ। আমি টাকা পাচার করেছি, বিদেশে বহু প্রতিষ্ঠান করেছি, ট্যাক্স ফাঁকি দিই, ইত্যাদি ইত্যাদি, এটা আমরা জানি। এগুলো হলো তদন্তের বিষয়, বিতর্কের বিষয় না। ট্যাক্সের ব্যাপারে কোনোদিন সরকারের পক্ষ থেকে, এনবিআরের পক্ষ থেকে আমার জন্য কোনো মামলা করাই হয় নাই। কাজে ট্যাক্স ফাঁকির বিষয়টা আসলো কোথা থেকে আপনি এটাও বুঝতে পারতেছেন। উনি গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে অনেক অভিযোগ এনেছেন, যে সমস্ত অভিযোগ এনেছেন এগুলো গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে। ইতিমধ্যে আইন আদালতে ঘোরাঘুরি করে একটা জিনিস শিখেছি, যখন প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ করে পুরো বোর্ড আমাদেরকে নিয়ে আসছে। কাজে চেয়ারম্যান 1 নম্বরে থাকবে, আমি 2 নম্বরে থাকবো, প্রথমবারের মতো। খুব ভালো লাগবে আমার কাছে। ওনাদের সঙ্গে থাকলে আমাদের খুব আনন্দ হবে। যে ডক্টর ইউনূসের আইনজীবীর দাবি, পরিকল্পিতভাবে আদালতে ডেকে এনে ডক্টর ইউনূসকে হয়রানি করা হচ্ছে। আপিল আদালতে কখনো আসামির উপস্থিতি লাগে না, কারণ এটা বিচারিক আদালত না। সুতরাং এই যে বারবার খণ্ডকালীন করে তাদের ডেকে আনা হচ্ছে, এটা নেবিচারের প্রতি অবমাননা করা হচ্ছে, আমাদেরকে হয়রানি করা হচ্ছে এবং আমার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। সুতরাং এটা বাদ দিয়ে আমাদেরকে আপিল নিষ্পত্তি পর্যন্ত দেন। কোর্টেরও ইচ্ছা আছে, কিন্তু সরকার পক্ষ বললেন যে না, ওনাদেরকে টিল পর্যন্ত দেওয়া। এই যে আবেদনটা, এটা কিচ্ছু না, এটা একটা প্রতিহিংসা ছাড়া আর কিছু না। তবে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আইনজীবী জানান, আইন তার নিজস্ব গতিতে চলছে। অ্যাপিলেট কোর্ট প্রথম দিন থেকে ওনাকে অল্প অল্প করে ধার্য তারিখ পর্যন্ত জামিন দিয়ে আসছিলেন। সেই ক্ষেত্রে আমাদের বক্তব্য ছিল, পার্মানেন্ট যদি জামিন দিয়ে থাকে আমাদের আপত্তি আছে, এই কারণে আগে থেকেই আপনি ধার্য তারিখ পর্যন্ত জামিন দিয়েছিলেন, এবং ধার্য তারিখ পর্যন্ত যদি জামিন দেন আমাদের কোনো আপত্তি নেই। আমরা সেই কথাটাই বলেছি। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 4 জনকে 6 মাসের কারাদণ্ড দেয় ঢাকা শ্রম আদালত 3। এর বিরুদ্ধে শ্রম আপিল ট্রাইব্যুনালে আপিল করেন তারা। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা।